বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করা হয়েছিল নেতৃবৃন্দরা আপনাদের সামনে বলেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি সেদিকে না গিয়ে আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। আজকের এই ৪৪তম শাহাদত বার্ষিকীতে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা বিগত ১৬ বছর একটি অবৈধ, অনির্বাচিত, জুলুমবাজ এবং পেশাদারদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আপনারা জানেন আমরা ১৬ বছর আন্দোলন করে একটি পেশাদারের পতন ঘটিয়েছি। এই পেশাদারের পতন ঘটানোর জন্য এই পেশাদার বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে যে আন্দোলন ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, যুব সমাজ, সর্বস্তরের বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ পেশাদার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার আহ্বানে আন্দোলন অংশগ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যরা রাজপথে আন্দোলন করেছে, সারা বাংলাদেশে আন্দোলন করেছে। প্রিয় নেতৃবৃন্দ, পাশাপাশি বিগত অবৈধ, অনির্বাচিত সরকার ২০১৪ সালে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে গুম করে ৬৩ দিন গুম রেখে ৬৩ দিন পর ভারতের শিলং রাজ্য ফেলে দিয়ে এসেছিল। সেখানে ভারতের পুলিশ ভারতের শিলং মাঠ থেকে আমার প্রিয় নেতাকে উদ্ধার করে কারাগারে নিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, কারাগার থেকে তিনি মামলায় লড়াই করে তিনি ওখানে জামিনের ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু একজন সাবেক মন্ত্রী হিসেবে, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হিসেবে ভারত সরকার সম্মান করে সালাউদ্দিন আহমদ সাহেবকে একটি বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। আজকে সেই সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ওনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি শিলং রাজ্য থেকে বসে ভারতের শিলং রাজ্য থেকে বসে বাংলাদেশের পেশিবাদ বিরোধী আন্দোলনে যে আন্দোলন হয়েছিল, ঢাকার রাজপথে যে সমস্ত ছাত্রদের নেতারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমস্ত ছাত্র নেতাদের সাথে উনি যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করে ঢাকার রাজপথে ছাত্র আন্দোলনকে তুলে নিয়েছিলেন। ছাত্র আন্দোলনের কারণে যে পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন তুঙ্গ হয়েছিল, সেখানে এই সালাউদ্দিন সাহেবের অবদান রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীর এই আলোচনা সবাই দাঁড়িয়ে বলতে চাই, যারা আজকে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন, আপনারা হচ্ছেন বিদেশি এজেন্ট এবং আপনারা আওয়ামী লীগের দোষর। প্রিয় নেতৃবৃন্দরা, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সালাউদ্দিন সাহেব পানের পানি থেকে বেশি আসে নাই। সালাউদ্দিন সাহেব ছাত্র দলের নেতৃত্ব থেকে ধীর করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার করার আগে আপনারা সালাউদ্দিন সাহেব সম্বন্ধে আপনারা জেনে নেবেন। সালাউদ্দিন সাহেব হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের একজন অবিসংবাদিত নেতা।